কবি জ্যোতির্ময় দত্তের কবিতা কেন সংকেতেই সন্তুষ্ট থাকতে হয়। এখন সম্ভব শুধু পকেটে গোজা শূন্য হাতার উল্লেখ। ওইখানে যে একটা হাত থাকার কথা ছিল তা উচ্চ রাখি। এই কারণে নয় যে হাত কাটার কথা উঠলে মহাযুদ্ধ কি কোনো দুর্ঘটনার কথা এসে পড়বে। এই কারণে যে কবিতায় একটি জ্যান্ত অবিকল নিশ্চিত হাত আনার সাহস হয় না, কারণ আমি এখনো নিশ্চিত নই একটি হাত বস্তুতই কি জিনিস। আস্ত হাত অত্যন্ত জটিল রহস্য। আমি যদি এমনকি একটা নখ দিয়েও শুরু করি, একটা নিতান্ত সাধারণ কর্তনীয় নখ, তাকে কি কি চিন্তার মুহূর্তে দাঁতে কেটেছি তার তালিকা প্রস্তুত করতেও বছর কেটে যাবে। তারপর হাতের নদ নদী উপত্যকা বিশিষ্ট তালু, তারপর কুচকোনো চামড়ায় কোষবদ্ধ কনুই, শেষ পর্যন্ত পুরো মানুষটাই প্রবেশের দাবি করবে। যেহেতু দু একটি সংকেতেই সন্তুষ্ট থাকতে হয়, আমি চেষ্টা করি নখের সংজ্ঞা দিতে, কিন্তু তার আগে স্থির করতে হবে এই হাতের তালুর তাৎপর্য। এই নদীবহুল বদ্বীপ আমার শরীর মহাদেশের এই সংকীর্ণ উপদ্বীপ, যার 5 আঙুলের ফাঁকে ফাঁকে খাড়ির মতো ঢুকে এসেছে সেই শূন্যতা। সেই আমি নই মহাসমুদ্র, আঙুলের নখ এক একটি বাঁধ। ওই সমুদ্রকে ঠেকিয়ে রেখেছে নাকি আমার শরীরকে? অসীমের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে দিচ্ছি না। স্থির করতে পারি না, এটুকু নিশ্চিত আঙুলের নখ আমার শরীরের দ্রুততম মাইলস্টোন। এর চেয়ে বেশি নিশ্চিতই আমাদের আশা করা উচিত নয়। শুনলেন কবিতা কেন সংকেতেই সন্তুষ্ট থাকতে হয়, কবি জ্যোতির্ময় দত্ত। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি জ্যোতির্ময় দত্তর আরেকটি কবিতা পাঠ করছি। কবিতা সমুদ্র তীরে কাঁকড়া। দীঘার সমুদ্র তীরে দমকল লাল ঘন কাঁকড়ার ব্যস্ততা। দেখতে দেখতে দুপুর কেটে যায়। লক্ষ লক্ষ কাঁকড়া, এক নিরলস ও আদর্শ লাল সেনা। নীরবে খনন করে চলে, কিন্তু এরা বড়ই অসামাজিক। প্রত্যেককে নিজ নিজ সুড়ঙ্গ খননে রত। কেউ কোনোদিন অন্য কাঁকড়াকে নিজের গুহায় প্রবেশ করতে দেবে কি? কাঁকড়ারা কেমন যেন কোমলতাহীন, এদের গতিবিধি বড় যান্ত্রিক, দম দেওয়া খেলনার মতো। বালির উপর নাচতে নাচতে এগিয়ে গিয়ে মরচেহীন লাল প্লাস্টিকের মতো দুটো হাত দিয়ে হঠাৎ সুড়ঙ্গ থেকে আনা বালি স্তূপের উপর ছুঁড়ে দেয়। সারাক্ষণ গুহাকে গভীর করছে, পরিষ্কার করছে। যত মনোযোগ, যত অনুরাগ, সব শুধু ওই বাসগুহার প্রতি। কাঁকড়ার হাত কি পায়ের সমস্তটাই নখ, বস্তুত পুরো শরীরটাই নখ। কাঁকড়া কি কখনো প্রেমিকাকে আলিঙ্গনের পুলক অনুভব করেছে? এদের টান কোনো প্রেমিকের প্রতি নয়। আমরা আমাদের আদি মাতা সমুদ্র থেকে উত্থিত হয়ে কত দূরে দূরে চলে গেছি। মাতৃভক্ত কাঁকড়া কিন্তু মাটি আর জলের সন্ধিস্থলে। প্রত্যেকে বালির মধ্যে নিজ নিজ গর্ভ রচনা করে চিরভ্রূণের জীবনযাপন করছে। 12 ঘন্টা অন্তর জননী প্রতি গর্ভকোষ লবণাক্ত জল আর খাদ্যে ভরিয়ে দেন। শুনলেন কবিতা সমুদ্র তীরে কাঁকড়া। কবি জ্যোতির্ময় দত্তের দুটি কবিতা পাঠ করলাম আমি, মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।